আচ্ছা, যুগের সঙ্গে সঙ্গে মানুষ কত কিছুই না ভুলে যাচ্ছে, তাই না? যেমন বাংলা ভাষা বাঙালিরা ভুলে যাচ্ছে, বাংলা খাবার খাওয়া বাঙালিরাও ভুলে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে বলো, যুগের সঙ্গে সঙ্গে তো এগিয়ে যেতে হবে, এইভাবেই সবাই এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি বাংলা ভাষাকে যেমন ভালোবাসি, বাংলার খাবারকেও ঠিক তেমনই ততটাই ভালোবাসি। তাই আজকে একটু বাঙালি খাবার, দেখো কাতলা মাছের ডিম, দেখতে কালো কালো হলে কি হবে, বেশ ভালো করে লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম মাখিয়ে নিয়েছি, লবণ টবণ দিয়ে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে ওই মাখানো ডিমটা কি সুন্দর করে ঢেলে দিচ্ছি। দেখো একটু জল পড়েছিল বলে চড়বড় করে উঠলো তেলটা, দেখতেও কত সুন্দর লাগলো। এবার দেখো ডিমটা এরকম হালকা হাতে খেলিয়ে পুরো একদম এক প্যানই হয়ে গিয়েছে, মানে ওই যে ফ্রাই প্যানটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। কিছুক্ষণ ভাজার পরে একটু ঢাকা দিয়ে ভাজলে ওপরটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। দেখো ওটা দেখাইনি, এই দেখো এইরকমই সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমরা হালকা হাতে খুন্তি দিয়ে উল্টে দেবো। দেখো উফ কি সুন্দর দেখতে লাগছে। এরকম গরম গরম ডিম ভাজা একটু সস দিয়ে আর ধনেপাতার চাটনি দিয়ে খেতে যা স্বাদের লাগে, না খেলে বুঝতেই পারবেন না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাংলার খাবারের স্বাদ ভুলতেই পারবেন না, কথা দিচ্ছি। আর যদি না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই তো একটা লাইক চাইবো তোমাদের কাছ থেকে, লাইক দেবে প্লিজ।